আসসালামু আলাইকুম। টেক বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে পুলিশের একটি বিজ্ঞপ্তি বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে অনেক দিন যাবৎ পুলিশে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে না। আপনাদের সামনে আমি উপস্থাপন করব, আপনারা যারা বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে আবেদন করতে চাচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন, তাদের আবেদন করার সময় প্রার্থীর যোগ্যতা, শারীরিক যোগ্যতা, আবেদনের কীরকম খরচ ও অন্যান্য বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি সব উপস্থাপন করব। তো দেরি না করে শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। সবার আগে সব তথ্য পেতে বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো দেরি না করে শুরু করা যাক। এখন দেখব কোন কোন প্রার্থীরা এই আবেদনে আবেদন করার জন্য যোগ্য হবে। বয়স সাধারণ অন্যান্য কোটা প্রার্থীদের ক্ষেত্রে 19 হতে 27 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ডিগ্রি অধিকারী এবং কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থী সকল কোটা, উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 32 ইঞ্চি হতে হবে। নারী প্রার্থী সকল কোটা, উচ্চতা কমপক্ষে 5 ফিট 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। জাতীয়তা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত ও তালাকপ্রাপ্ত নহে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে। শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা বিধি মোতাবেক শারীরিক মাপের উপযুক্ত কোনো প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্রের যাচাইয়ন্তে প্রাথমিকভাবে সঠিক প্রতীয়মান হলে উক্ত প্রার্থীকে শারীরিক পরিমাপ, দৌড় জাম্পিং ও রোপ ক্লাইম্বিং অংশগ্রহণ করতে হবে। শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অংশগ্রহণকালে প্রার্থীদের নিম্নবর্ণিত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্র মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের কপি, জেলার স্থানীয় বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা পৌর মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি না থাকে সেক্ষেত্রে প্রার্থীর পিতা মাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা অথবা গেজেট ও সাময়িক সনদ কিংবা গেজেট ও সাময়িক মাননীয় প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সনদ এর সনদ অথবা গেজেট, সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সনদের মূল কপি। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সনদের সাথে মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থী হলে তিনি
যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি। MS অফিস ইন্টারনেট ও ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র। এখন আবেদনপত্র সংগ্রহ কীভাবে করবেন? শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রেঞ্জের DIG এর নিকট হতে ওই দিন 3 টাকা নগদ মূল্য প্রদান করে আবেদনপত্র গ্রহণ করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই সংযোজন করতে হবে। কি কি আবেদনপত্র আপনাদের সংযোজন করতে হবে তা এখানে দেখতে পাবেন। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের কপি, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃপক্ষ চাকরির সনদপত্র, জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেক্ষেত্রে প্রার্থীর পিতা মাতা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি। জেলার প্রার্থী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা পৌর মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত কপি। MR অফিস ইন্টারনেট ও ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদের কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রের সত্যায়িত কপি। প্রযোজ্যক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা অথবা গেজেটেড ও সাময়িক সনদ কিংবা গেজেট ও প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সনদ অথবা গেজেটেড সাময়িক সনদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংলগ্নীয় সত্যায়িত কপি। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থী হলে তিনি যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের বা পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এর অনুকূলে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে পরীক্ষার ফি বাবদ 300 টাকা সংক্রান্ত কোর্টে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপি এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র। লিখিত পরীক্ষার প্রবেশপত্র। সংশ্লিষ্ট DIG গণ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু ও এটির সময়ের প্রার্থীর নিকট প্রেরণ অথবা ব্যবস্থা করবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এবার দেখব লিখিত পরীক্ষার সময় নম্বর কত নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে সেটা এবার দেখব। লিখিত পরীক্ষার বিষয় থাকবে ইংরেজি, বাংলা, রচনা ও কম্পোজিশন 100 নম্বরের, সাধারণ জ্ঞান ও পাটিগণিত 100 নম্বরের, মনস্তত্ত্ব হচ্ছে 25 নম্বরের। এখন দেখো মৌখিক পরীক্ষা অথবা যেটা আমরা ভাইবা বলি। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে উত্তীর্ণ প্রার্থীদের অবহিত করা হবে। স্বাস্থ্য পরীক্ষা এবং VR ফর্ম পূরণ। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট DIG গণ কর্তৃক তারিখ, সময় ও স্থান যথাসময়ে অবহিত করা হবে। চূড়ান্ত পরীক্ষা প্রার্থী নির্বাচন।
নির্বাচনী বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীগণকে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার যোগ্য পুলিশ ভেরিফিকেশন নির্বাচনী বোর্ড কর্তৃক সুপারিশকৃত চূড়ান্ত প্রার্থী নির্বাচনী বোর্ড চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচনী বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার যোগ্য পুলিশ ভেরিফিকেশন ফরমের সফলভাবে সম্পাদনের পর মৌখিক প্রশিক্ষণের অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। তবে পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রমাণ করলে কোনো প্রার্থীকে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে না। প্রশিক্ষণ বহিরাগত ক্যাডেট হিসাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমিক সারদা রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌখিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম, চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া 1000 টাকা হারে মাসিক ভাতা প্রদান করা হবে। বহিরাগত ক্যাডেট হিসাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ 1 বছর মেয়াদী মৌখিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপস্থিত না হলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে পরবর্তীকালে তার উপর প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের কোনো সুযোগ থাকবে না এবং প্রশিক্ষণকালীন অথবা পরবর্তীকালে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রশিক্ষণ চাকরি হতে বরখাস্ত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি সফলভাবে মৌখিক প্রশিক্ষণ সমাপ্তির পর 15 সনের জাতীয় বেতন স্কেল 10ম গ্রেড 16,000 থেকে 38,640 টাকা তৎসহ প্রাপ্য অন্যান্য সুবিধাদি যেমন স্বল্প মূল্যের রেশন, বিনামূল্যের পোশাক ও চিকিৎসা সুবিধা ইত্যাদি প্রদানের শর্তে শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র পদে নিয়োগ প্রদান করা হবে। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবার নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্ত অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যের প্রাপ্য হবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদোন্নতি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। এরপরে সাধারণ কিছু নির্দেশনাবলী থাকবে। নির্দেশাবলী হচ্ছে কর্তৃপক্ষ সার্বিক অবস্থায় বিবেচনায় নিয়োগযোগ্য পদে সংখ্যা হ্রাস বৃদ্ধি করা অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ প্রাপ্তদের যে কোনো জেলায় ইউনিটের শূন্য পদে বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলায় ইউনিটে সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র এর শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক পদে ও তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীতে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত, চাকরি হতে বরখাস্ত সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমাণজনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত কাগজপত্রের যাচাইয়ন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত, চাকরি হতে বরখাস্ত সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমাণক হিসাবে দাখিলকৃত দাখিলাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল অথবা ভুয়া প্রমাণিত হলে তা পুনর্যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ অথবা বিলম্বপ্রাপ্ত অথবা ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত, নিয়োগকৃত, প্রশিক্ষণরত, চাকুরিরত অর্থাৎ
যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা অথবা ভুল অথবা প্রার্থী কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য অথবা বহিষ্কার অথবা চাকরিচ্যুত অথবা বরখাস্ত সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকুরিতে প্রবেশকালীন প্রার্থী কর্তৃক দাখিলকৃত কাগজপত্রাদি বিভিন্ন সনদ ও প্রত্যয়নপত্র অথবা প্রত্যয়নপত্র ব্যতি রেখে নিয়োগ কার্যক্রম সম্পাদনের পরে ইস্যুকৃত বা নতুনভাবে অন্য কোনো কাগজপত্রাদির ভিত্তিতে পরবর্তীতে নিয়োগ প্রদানের কোনো সুযোগ নেই। কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। সো গাইস, আমি চেষ্টা করছি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।